আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায়, ভগবানের কৃপায় একদম ভালো আছি, একদম সুস্থ আছি। আর এখন বাজে দুপুর 2টো, আর 2টোর সময় বেরিয়ে পড়লাম। রান্নাবান্না সমস্ত কাজ কর্ম সেরে বেরিয়ে পড়েছি। তবে রোজগারের যেটা হয় মেজ দিদি ভাইয়ের সাথে বেরাই, তবে আজকে বেরিয়েছি একাই যাব। আসলে চলেছি কোথায় বলুন তো? কল্যাণীতে। তো চলুন বাইরে গিয়ে কথা বলি। চলে এলাম মেট্রো স্টেশনে, আর এই চলন্ত সিঁড়িটা আমার দারুণ লাগে নিচ থেকে দেখতে। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। আর রোজ যেটা আমার সাথে হয়, আমি যখন এই চলন্তমান সিঁড়িটায় উঠি তখনই মেট্রোয় ঢুকে যাই, আর আমি ধরতে পারি না। তো যাই হোক, উপরটায় উঠে এসেছি, আর এসে দেখছি এই যে গরম হচ্ছিল, পাখার নিচে দাঁড়িয়েছিলাম। ওপারে একটা মেট্রো এসে দাঁড়িয়েছে, এবার আমাদের মেট্রোটাও আসবে। আর মেট্রোয় উঠবো, আর উঠে তারপরে নেমে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। নেমে গেছি এই যে দমদম জংশনে। আর আজকে যেখানে নেমেছি বন্ধুরা, একদম কি বলবো, ওই যে 1 নম্বর প্ল্যাটফর্মের ওই দিকটাই নেমেছি। অনেকটাই হাঁটতে হলো, ওখানে ট্রেনের টিকিটটা দিচ্ছে না যেখানে আমি নেমেছিলাম। যাই হোক, তারপরে অনেকটাই হেঁটে এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। প্রথমে একটু ভুল বললাম, মানে ওই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি নেমেছিলাম মেট্রো করে। তো ওই জন্য ওই দিকটা না ট্রেনের টিকিটটা দিচ্ছে না, আমি 1 নম্বরের দিকে যাচ্ছি। যাই হোক, তারপরে ওই যে এখানে অনলাইনে টিকিট কাটা হচ্ছে, একদম লাইন নেই। তো বললাম আমি ক্যাশ দিচ্ছি, আমাকে একটু টিকিট কেটে দিন। বললো না, হবে না। তো ওই যে তারপরে আবার এই যে চলে এলাম লাইন দিতে। আর এখানে বেশ লাইনে কিন্তু ভিড় আছে, একদমই ফাঁকা নেই, অনেকটা টাইম লাগবে। যাই হোক, দাঁড়িয়ে গেছি। তারপরে এই যে টিকিটটা কেটেও নিয়েছি। আর টিকিটটা কেটে এবার চলেছি কোথায় বলুন তো? 1 নম্বর প্ল্যাটফর্মে। তবে আজকে একটা মজার বিষয় কি, আজকে বনগাঁ হাবড়া যেতে গেলে যতটা কষ্ট হয়, কল্যাণীতে যাব ততটা কষ্ট হবে না। তার কারণ এখানে আমি এই প্ল্যাটফর্মে আমি 4টে ট্রেন পাবো, 4টেতেই আমি উঠতে পারবো। আর লালগোলা, কৃষ্ণনগর, তারপরে রানাঘাট আর কল্যাণী, তো যেটা আসবে আমি সেটাতেই উঠে যাব। আর আমার ট্রেনটা এসে গেছে, আর আমি উঠেও গেছি। আর উঠে গিয়ে খুব একটা ভিড় নেই বন্ধুরা, কিন্তু জায়গা পাইনি। আর কল্যাণী কেন যাচ্ছি সেটা তো আপনাদের সাথে বলা হয়নি। আসলে কল্যাণীতে যাচ্ছি আমি, আমার মা ওই যে এইমসে ভর্তি আছে। তো কালকে সকালবেলা আমার মায়ের অপারেশান হবে। তো আমি যদি সকালবেলা যাই তখন তো আমি মাকে দেখতে পাবো না। আসলে আমার মেট্রোটাই চলে সকাল 7টায়। তো সেই জন্য আজকে যাচ্ছি, গিয়ে রাতে ওখানে থাকবো হসপিটালে। আর কাল সকালে একেবারে মায়ের সাথে দেখা করে, মায়ের অপারেশন হবে, তারপরে রাতে বাড়ি আসবো। যাই হোক, বসে আছি। এবার আমার যে স্টেশনটা আসছে হালিশহর। হালিশহর এত সুন্দর লাগছে, বাইরেটা গাছপালা, কোথাও না কোথাও আবার বৃষ্টি হচ্ছে, বেশ জল জমে আছে, সেটা বেশ ভালো লাগছে। তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে এই যে নেমে গেলাম কল্যাণী স্টেশনে। আর এখানে নেমে গিয়ে এই যে ফল নিচ্ছি, আসলে মায়ের জন্য একটু বেদানা নেব। তবে এই যে ঝুড়িটায় দেখেছেন বেশ কি সুন্দর ফলগুলো, এটা হচ্ছে চেরি ফল। আর এতদিন ধরে আমি জেনে এসেছি ফলের দোকানে, কলকাতাতে যে ফলের দোকানে বয়ামের, কাচের বয়ামের মধ্যে লাল রঙের মিষ্টি একটা বিচ্ছিরি গন্ধ ফল আমি কিনে খেতাম, সেটাই চেরি ফল। কিন্তু এই দাদা বলছে না, ওটা করম চা, ওর নাকি দানা ছাড়িয়ে কালার দিয়ে চিনি দিয়ে জাল দেয়, আসল হচ্ছে চেরি ফল এটা। দারুণ খেতে, কিন্তু দাদাভাই দিয়েছিল আমাকে, দারুণ খেতে ছিল। তারপরে এই যে অটো উঠলাম, উঠে এই যে নেমে গেলাম এইমসের সামনে। আর এইমসের সামনে এই যে ভিডিওটা করছি, ভিতরে তো ভিডিও করা যাবে না, যাই হোক চেষ্টা করব দেখানোর। তো যাই হোক, এটা ভিতরে যাই। আর চলে এলাম এই যে মায়ের কাছে। আর এখন এখন যে আমি এসেছি, এখন যেটা হচ্ছে বন্ধুরা, এখন কিন্তু একদমই দেখা করার সময় না। যেহেতু অনেক দূর থেকে এসেছি, তাই মায়ের সাথে দেখা করতে দিয়েছে। আর আমার মায়ের যে 6টা কেমো দেওয়া হয়েছে, আর আমার মায়ের তাহলে কী রোগ হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন, কেমো দেওয়াটা বললাম না আর। তো যাই হোক, ওই জন্য মায়ের একটাও চুল নেই। আমার মা চুলগুলো নেই বলে না খুব কষ্ট পায়। আর এই আমার পাশে যে ভাইটা বসে আছে, ওর বাড়ি সুন্দরবন, ওর ওখানে কাঁকড়া পাওয়া যায়, মধু পাওয়া যায়, সেটাই আমার সাথে বলছে।
যাই হোক, যেখানে বসে আছি আমি মানে এমসের ভিতরে, ওখান থেকে এই বাইরেটা দেখলে না মনে হয় পাহাড়ি দেশ, বেশ ভিউটা দেখতে দারুণ লাগে। তো আমি একটু ওই জন্য ভিডিও করে নিলাম। এই যে দারুণ লাগছে, একটু পরেই চলে যাব। আসলে বড়দিদি ভাই এসেছে মায়ের সাথে দেখা করার জন্য। আর বড়দিদি ভাইয়ের যেটা হয়েছে, এখানে এসে ও দেখি শুয়ে আছে মেঝেতে, আর মেঝেতে শুয়ে আছে, ও প্রচণ্ড কাশছে আর জ্বর, প্রচুর শরীর খারাপ ওর। তো আমাকে ওই যে আমার বড় বৌদি দাদা ফোন করলো, বললো আমার বাড়িতে এসে রাতে থাক, ওখানে থাকিস না। তো সেই জন্য এই যে দিদিভাইকে নিয়ে যাচ্ছি, বড় দিদিভাই ওই যে নিচে নামছে, আর আমি একটু এই স্টেশনটা আমি ভাবলাম একটু মানে আমার খুব ভীষণ ভালো লাগছে। তো আমি ভাবলাম যে এই স্টেশনটা একটু ক্যামেরা বন্দি করে নিই। তো যাই হোক, তারপরে এই যে চলে এলাম দাদা যে ফ্ল্যাটে থাকে ঠিক সেখানে। আর এখানে এই পাশে না একটা মন্দির আছে, মন্দিরটা লোকনাথ বাবার মন্দির। আর মন্দিরটা এত সুন্দর, এখানে যাচ্ছি তার কারণটা বলে দিচ্ছি। এখানে না আমার বড় বৌদি এই যে ঠাকুরের গান করছে, আর বড় বৌদি মানে দাদার ঘরে না বড় একটা কুকুর আছে, যে ভয়ে আমি উঠতে পারছি না। লিফটে করে উঠে গেলে উঠতে পারি, কিন্তু কিছুতেই উঠতে পারছি না কুকুরটার ভয়ে। আর ওই যে লোকনাথ বাবার মন্দিরটায় সন্ধ্যাবেলা করে এখানে আরতি হয়, গান হয়, ঠাকুরের গান। ওই যে আমার বড় বৌদি ওখানে বসে গান করছে। আর পাশে এই ঠাকুরটার পাশে না একটা বাবা মহাদেব আছে, দারুণ সুন্দর। লোকনাথ বাবাটা তো ছিল অপূর্ব সুন্দর, মানে ভাষায় যতটা বলবো যে সুন্দর ততটাই কম বলা হবে। তো যাই হোক, দিদিভাই ওঠেনি, দিদিভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ করছে, ও সিঁড়ি ভেঙে ঠাকুর ঘর পর্যন্ত ওঠেনি। আমার দিদিভাই এত ঠাকুর পুজো দেয়, সেই ঠাকুরের মন্দিরে ওঠেনি। মানে কতটা শরীর খারাপ হলে একটা মানুষ মানে মন্দিরে যায় না। আর ওই যে আমার বৌদি চাকি বাজাচ্ছে আর ওই ঠাকুরের গান করছে। আর এইটা হচ্ছে বাবা মহাদেবের মানে কি বলবো লিঙ্গ, আর এই যে নন্দী। আমার দারুণ লাগছে, কিন্তু এত কষ্ট হচ্ছে শরীরে যে এই ভালো লাগাটা ভালো লাগিয়ে উঠতে পারছি না। আর এই যে ফ্ল্যাটটার পাশে না একটা বিল আছে, মথুরা বিল। আমি দেখানোর চেষ্টা করব কাল সকালবেলা। দাদার বাড়িতে আজ আমি ফার্স্ট টাইম এসেছি, আমি আর এই বড়দিদি ভাই। তবে ফ্ল্যাটটা আমি ভিডিও করব না, কারণ পছন্দ হবে কি হবে না সেটা তো আমার জানা নেই। যাই হোক, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন কোনো ভিডিওতে।